হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে। তো আমরা এখন যাচ্ছি লঞ্চের কাছে। সকালবেলা তাড়াহুড়ো করেই একটু রেডি হয়েছি, কারণ আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো আমাদের বোট থেকে বারবার ফোন করেছে, সবাই কিন্তু চলে গিয়েছিল। আর দেখো, লঞ্চের কাছে এসে দেখি এইরকম পরিমাণ ভিড়। শুধু লঞ্চটা আমাদের জন্যই দাঁড়িয়েছিল, একটু আমাদের লেটই হয়ে গেছিলো, সবাই চলে এসেছিলো। তো তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়লাম। তো উঠে আমাদের লঞ্চ ছেড়েও দিল। আর যেহেতু আজকে লাস্ট ডে, সমস্ত কিছু কিন্তু আমরা ব্যাগ সমস্ত প্যাকিং করে টলি ফলি নিয়ে এসেছিলাম, কারণ আজকে তো আমাদের দুপুরে লাঞ্চের পরে আমাদের বাড়ি ফিরে আসতে হবে। আর যেহেতু হোটেলে ফিরবো না, তো লঞ্চটা আবার অন্য একটা ঘাটে গিয়ে দাঁড়িয়েছিল, অন্য লঞ্চ থেকে মাছ ফাছ এই সমস্ত মাংস ফাংস নেওয়ার জন্য। তো সেটাই বসে বসে দেখছিলাম। আজকে সাইট সিন খুব বেশি কিছু নেই, একটাই সাইট সিন রয়েছে, সেটাতে যাব। তো দেখা যাক কি হয়, চলো। তো দেখো, এই লঞ্চটা না খুব জোরে স্পিডে, দেখো কি সুন্দর আসছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর সমস্ত লঞ্চগুলো আমাদের তো আস্তে আস্তে, এতটা জোরে চলছিল না, আস্তে আস্তেই চলছিল, বাট এটা খুব জোরে যাচ্ছিল। তো বসে থাকতে থাকতে আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট প্রায় চলে এসেছে। ব্রেকফাস্টে আজকে ছিল নানপুরি, আর ছিল ঝালঝাল চানা মশলা, আর সঙ্গে দিয়েছিল একটা করে মিষ্টি। তো এইভাবে সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করলাম দুজনে মিলে গল্প করতে করতে। তো আগের দিনই তোমাদের ভিডিওতে বলেছিলাম যে খাবারে আমার নুনের পরিমাণটা একটু বেশি লেগেছে। তো এখানে কিন্তু আরও অনেকেই আলোচনা করছিল, মানে অন্যান্য বোটের লোকেরা আলোচনা করছিল যে খাবারের নুনের পরিমাণটা একটু বেশি। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাই সাইট সিনে। তো আজকে সাইট সিনে ছিল লোকনাথ বাবার মন্দির। তো লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম। তো একটা মাটির রাস্তা দিয়ে, একটা পাড়ার মধ্যে টাইপের আমার মনে হলো, দুদিকে পুরো গাছ পুকুর, আর সরু একটা রাস্তা, মনে হলো এটা মানে নর্মাল জনবসতি পাড়ার মধ্যে। দেখো বেশ ভালোই ছিল, চারিদিকে এত সবুজ সবুজ গাছ, বেশ ভালো লাগছিল। আর এখানে না এরকম ধান চাষ করা হয়েছে। লোকনাথ বাবার যে মন্দিরটা, তার এই দু সাইডে এরকম ফাঁকা জায়গা ছিল, আর একটা এরকম সরু মতন রাস্তা করা ছিল। আর এইদিকে সরকারি কিছু একটা অফিস ছিল। তো আজকে যেখানে গেছিলাম না, লোকনাথ বাবার জন্মদিন ছিল। তো ভালো দিনেই ওখানে গেছি। রাস্তার দুধারে প্রচুর ডাবও বিক্রি হচ্ছিল, আর প্রচুর মধু বিক্রি হচ্ছিল। তো এখানকার লোকাল লোকেরাই সেটা বিক্রি করছিল। আর এখানে মন্দির বলতে একটা এরকম মানে ছাউনি দেওয়া, খড়ের ছাউনি দেওয়া এরকম ঘর ছিল, আর একটা এরকম মাটি টাইপের দেওয়া ঘর ছিল। তো এই ঘরটার মধ্যে সেরকম কিছুই ছিল না, পুরো ফাঁকা এরকম একটা ঘর, জাস্ট একটা লোকনাথ বাবার ছবি ছিল। তো এই ঘর থেকে আমরা দেখে বেরিয়ে গিয়ে দেন আমরা এই ঘরের যে ছাউনিওয়ালা যে ঘরটা, সেটাই যাই। তো সেটাতে লোকনাথ বাবার পুজো হচ্ছিল। আর লোকনাথ বাবার বার্থডে উপলক্ষে কিন্তু এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমি আর নেইনি, যেহেতু সকালে এক্ষুনি ব্রেকফাস্ট করে আসলাম। তো অমিত নিয়েছিল, ওর কাছ থেকে একটুখানি নিয়েছিলাম। এখানে একটু ছিল পায়েস, তালের বড়া আর চিড়ের একটা ভোগ ছিল। এই পায়েসটার মধ্যেও নুনের পরিমাণটা অনেকটা বেশি ছিল, আর মানে মিষ্টির পরিমাণটা অনেকটাই কম ছিল। এখানকার লোকেরা, আমার তোমাকে তো বললাম, এরকমই হয়তো খায়। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গিয়েছিলাম একটুখানি, ভেবেছিলাম মধু কিনবো। তো মধু আর এখান থেকে কিনিনি, আমাদের লঞ্চেই আমরা অর্ডার, মানে যে ছিল, যে একজন, তার কাছে আমরা বলেছিলাম এনে দিতে। তো সেই আমাদেরকে এনে দিয়েছিল একটা মধু। আর তারপরে আমি এখান থেকে একটু ডাব খাচ্ছিলাম। এখানে ডাবের দাম কিন্তু আমাদের এখানকার মতনই বেশি। ওখানে গ্রাম্য পরিবেশ বলে যে ডাবের দাম কম, সেরকমই কিন্তু নয়। এক একটা ডাবের দাম 60-70 টাকা করে ছিল। আর ছোটো ছোটো ডাবগুলো ছিল প্রায় 50 টাকা করে। তো এই একটা ডাব নিলাম, অমিত আর খাইনি, আমি খেয়েছিলাম একটা ডাব। তো বেশ ভালো খেতে, মোটামুটি খেতে ডাবটা। তো সেখান থেকে আমরা আবার লঞ্চে চলে গিয়েছিলাম। তো আর আজকে আমাদের কোনো সাইট সিন নেই। এবার দুপুরে লাঞ্চ করার পরে তারপরে আমরা বাড়ি ফিরবো। এই দেখো, এই আমাদের মধুটা এনে দিয়েছিল। তো বললো তো এটা অরিজিনাল, দামটা অনেকটা বেশিও নিয়েছে। তো দেখা যাক কি হয়, বাড়ি গিয়ে টেস্ট করে বলবো। আর যে একটা বোতলে দিয়েছিল না, এটা আমার খুব একটা ভালো লাগেনি। এখানে সবাই এরকম বোতলেই বিক্রি করছে, বাট বোতলটা এরকম কোথাকার বোতল, কি পরিষ্কার না কি সেটা তো বুঝতে পারছিলাম না। বাট কিছু করার নেই, নেওয়া হয়ে গেছে অলরেডি। তো কিচেনে দেখলাম গিয়ে একবার বিরিয়ানি দমে বসিয়েছে। তার মোটামুটি আমি যখনই যাই তখনই দেখি সব কিছু এরকম, মানে মানে কোনো কিছু রান্না হচ্ছে, সেরকম কোনো সিচুয়েশন আমি কখনোই, যখনই যাই তখন আর দেখি না। এরকম ঢাকা ঢোকাই থাকে সব। তোমাদের দেখাবো বলে গিয়েছিলাম, বাট সেটা আর হয় না। তো ফাইনালি আমরা আবার লঞ্চে বসেছিলাম। তো অলরেডি প্রচুর মেঘ করে এসেছিলো। তো শেষের দিন, যাওয়ার দিনও আমাদের প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখন ফেরার দিনও বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। প্রচণ্ড হঠাৎ করে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে আবার প্রচণ্ড মেঘ করে আসে। আর ওয়েদারটা বেশ মনোরম ছিল, মানে একটুখানি হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, আর একটু ছায়া ছায়া তো ছিল, মেঘ করে এসছে যেহেতু। আর এরকম আমরা ফিরছিলাম, সবাই দেখলাম নৌকো করে করে মাছ ধরছে। আর এই নৌকোগুলো দেখো বেশ দারুণ লাগছিল দেখে। এরকম টাইপের নৌকোগুলো না বেশ ভালো লাগে চড়তে।
অলরেডি তা ১০-১৫ মিনিটের মধ্যে পুরো ঝাঁপিয়ে বৃষ্টি, দেখো কি দারুণ লাগছে। মানে ফার্স্টের দিন যেরকম বৃষ্টি হচ্ছিল তার থেকে অনেক গুণ বেশি, মানে পুরো মুষলধারে বৃষ্টি যাকে বলে। বোটের মধ্যে সবাই আমরা ভিজে গিয়েছিলাম, একদম মাঝখানে জড়সড় হয়েছিলাম। সামনে যে ঘাটটা ছিল ওখানটায় একটু বসে আমি মানে এই মানে চারিদিকের দৃশ্যটা একটুখানি দেখার চেষ্টা করছিলাম, বাট পুরো ভিজে গিয়েছিলাম, পুরো ভেতরে চলে এসেছিলাম। তো দারুণ লাগছিল, এই দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছিল। তো দেখো এখানে চেয়ার ফেয়ারগুলো সমস্ত ভিজে উল্টে পড়েছিল। তো আমরা এখানে লাঞ্চ করতে বসবো, তাই জন্য বৃষ্টির জন্য সমস্ত কিন্তু সাইডে সমস্ত ঢাকনা দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে, যেহেতু লাঞ্চ করতে বসবো। আর চেয়ার মেয়ার সব ভিজে গেছিলো, তো সেগুলো মুছে ঠিকঠাক করে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল। তারপর যেই বৃষ্টিটা একটু মানে কিছুক্ষণ, খুব বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ হওয়ার পরে কমে যাওয়ার পর আমরা লাঞ্চ করতে বসেছি। আর তারপর আমাদের নৌকোটা না একটা সাইডে, একটা ঘাটের ধারে, একটা সাইডে মাঝ নদীতেই একটা ধারে আমাদের দাঁড় করিয়ে লাঞ্চ করছিলাম। তো ফার্স্টে দিয়ে দিল দেখো স্যালাড দিয়ে দিয়েছে, আর ইলিশ মাছের বিরিয়ানির যে ইলিশ মাছ সেটা দিয়ে দেওয়া হয়েছে। অমিতকে একটু হাই করতে বললাম। তো তারপরে এখানে চলে এসছে বিরিয়ানির আলু। তো আলু দেওয়ার পরে আমাদের এখানে চলে এসছে কিন্তু বিরিয়ানির রাইস। তো দেখে তো বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো এর সঙ্গে দিয়েছিল এগ কারি, লাল লাল এগ কারি ছিল, কিন্তু এই কম্বিনেশনটা না আমার কোনো দিক থেকে যাচ্ছিল না। ইলিশ বিরিয়ানির সঙ্গে এগ কারি, তারপরে এরকম পাতলা এরকম এগ ডিমের ঝোল, তো আমার সেটা মনে হচ্ছিল না যে ঠিকঠাক যাবে বলে। তো খেয়েও দেখলাম সেরকম খুব একটা যাচ্ছিল না। আর সত্যি কথা বলতে বিরিয়ানির ফ্লেভারটা আমার একদমই ভালো লাগেনি, মানে উগ্র একটা গন্ধ ছিল, মানে আতরের গন্ধটা বেশি হয়ে গিয়েছিল ইলিশ বিরিয়ানিতে, এরকম একদমই ভালো লাগে না। কোনো জুসি ছিল না, একটু ড্রাই ড্রাই টাইপের ছিল। মোটামুটি ওভারঅল খুব একটা ভালো লাগেনি আমার বিরিয়ানিটা খেতে। তারপরে দিয়েছিল চিকেন কষা। তো চিকেন কষাটা মোটামুটি ছিল। তো চিকেন কষাটা খাওয়ার পরে আমাদের শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো এই দিয়েই খেলাম, মোটামুটি আজকে বেশ ভালো কাটলাম একদম লাস্টের দিনের খাবারটা। তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। টোটাল আমার এই সুন্দরবনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। আর লাস্টে একদম দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো এইভাবে আমাদের এই দিনটা কাটলো। তারপরে আমাদের লঞ্চ প্রায় ঘাটের কাছে চলে এসছে। অলরেডি আমাদের ট্রেন টাইম আমরা দেখেই রেখেছিলাম, আর অনলাইনে ট্রেনের টিকিটও কেটে নিয়েছিলাম, যে ঝটাপট গিয়ে যে ট্রেনটা আগে পাবো। আর যেহেতু এই দিনে ভিড়ের অত চাপ ছিল না, কারণ প্রচুর মানে প্রচুর বলবো না, ৩-৪টে পরপর ট্রেন ছিল, তো যে আগে পৌঁছাবে সেই ট্রেনে সবাই উঠবে, এরকম একটা ব্যাপার ছিল। আসার দিনের যে ভিড়টা হয়েছিল সেইটা আর ফেস করতে হবে না। তো এইভাবে আজকে আমাদের দিনটা কাটলো। তো সুন্দরবনের ভিডিওগুলো এখানেই মোটামুটি শেষ হচ্ছে। তো তোমাদের অনেক লোকের সঙ্গে পরিচয়ও হলো। অলরেডি এই তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও প্রচুর ঘাটের কাছে যাওয়ার আগে বৃষ্টি চলে আসে। তো তার মধ্যে আমরা ঘাটে যখন পৌঁছেছিলাম তখন অলরেডি বৃষ্টি কমেও গিয়েছিল। আর আমরা এখান থেকে যে স্টেশনে যাব অটো করে, তো সব কিছু ভাড়া কিন্তু ওনারাই সমস্ত প্যাকেজের মধ্যে ধরাই ছিল। তো অনেক লোকের সঙ্গে, অচেনা লোকের সঙ্গে পরিচয় হলো। জাস্ট এদের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না সেটা ভেবেই একটুখানি খারাপ লাগছিল। সবাই অলরেডি রেডি হয়ে গেছে নামার জন্য, কারণ সবারই তাড়া। তো সবাইকে টাটা। এইভাবেই আরও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, এর পরের অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই।